হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা বাড়ির সকলে মিলে আমরা একটা ট্যুরে যাচ্ছি। সেই ছোট্ট ট্যুর, সেটা হচ্ছে একটা তীর্থস্থানে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কী না করব, সবই তোমরা দেখতে পাবে। সেই তীর্থস্থানটা কি তোমরা দেখতে পাবে, আমি তোমাদের দেখিয়ে দেব। তো আমরা এখন এগিয়ে চলেছি, আর কি বলবো, ভীষণই এনজয় করছি যে অনেক দিন পর একটা তীর্থস্থানে যাচ্ছি। সকলেরই এই জায়গাটা যাওয়া আছে, তবুও তোমাদের দেখাবো আমি কিছু কিছু। আমরা প্রায় হাওড়া স্টেশনে এসে গেছি, ঢুকে পড়েছি হাওড়া স্টেশনে। দেখতেই পাচ্ছ যেটা হাওড়া স্টেশন। তো আমাদের ট্রেন হচ্ছে সকাল 11টায়। তো আমরা 2 ঘন্টা আগেই এসে গেছি। আমাদের সঙ্গে আমার এক পিস্তত বোনও যাবে, তো ও হাওড়া স্টেশনে ওয়েট করছে। তো আমরা এখন হাওড়া স্টেশনে ভেতর ঢুকে গেছি এবং বোর্ডে দেখছি যে আমাদের কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে। তো এখনও টাইম দেয়নি এবং ট্রেনের কিছু দেখাচ্ছে না। তো আমরা ওয়েট করছি সবাই মিলে। আমার বোনও এসে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার পিস্তত বোন। আমরা দাঁড়িয়ে এনজয় করছি, আর বোর্ডের দিকে বারবার দেখছি যে আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে দিয়েছে। তো এই দেখো, আমার পিস্তত বোন হাসছে দাঁড়িয়ে, ভীষণ হেসেই চলেছে। এতক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন এসে গেছে। তো আমরা এখন ট্রেনে সবাই উঠব এবং ট্রেনে উঠে আমাদের সিট নাম্বার দেখে আমরা বসেও পড়েছি। খুব খিদে পেয়েছে বলে চা, কফি, ঝালমুড়ি নানা রকমের টুকটাক খেয়েছি। তো আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। তো টাটা, আমরা এখন ট্রেনে উঠে কোথায় এসেছি দেখো, আমরা এসেছি সেই তীর্থস্থান যার নাম হচ্ছে তারাপীঠ। সবাই আগে বলো জয় মা তারা। তো আমার ভীষণ ভালো লাগছে। তো আমরা রামপুরহাটে নেমেছিলাম। তো আমাদের যে হোটেলটা আমরা বুক করেছি ওখান থেকেই আমাদের কার পাঠিয়েছে। তো আমরা এখন সেই কারের মধ্যে লাগেজ সব ঠিক করে উঠিয়ে নিয়েছি। এইবার আমরা সবাই একে একে সেই কারে উঠছি। তো আমাদের যে ড্রাইভার আছেন, ড্রাইভার দাদা, উনি আমাদের হোটেলে নিয়ে যাবে। তো এখন গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আমরা রাস্তা দিয়ে চলেছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে তোমাদের আমরা দেখাবো কি করি না করি, হোটেলটা কেমন, সব কিছু তোমরা পুরো ভিডিওটা। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল আরোহী। এই হোটেলটা কিন্তু আমরা booking.com থেকে আগেই বুক করে রেখেছিলাম। অনলাইনে ছবি ভিডিও দেখে আমাদের খুব ভালো লেগেছিল হোটেলটা, তাই জন্যই বুক করা হয়েছে। এবারে রুমে গিয়ে দেখবো এবং তোমাদেরও দেখাবো আদেও রুমগুলো সুন্দর কিনা। তো চলো এবারে যাওয়া যাক হোটেলের ভেতরে। আমাদের লাগেজ নিয়ে উনি আগে যাচ্ছেন এবং আমরাও এবারে হোটেলে ঢুকবো। হোটেলে ঢুকে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে সোজা চলে যাব রুমে। তারপরে কি করি না করি সেটা তোমাদের দেখাবো। আরও একটা কথা, আমাদের হোটেল থেকে কিন্তু মন্দির খুবই কাছে। একটা টোটো নিয়ে তোমরা ইজিলি এখান থেকে যেতে পারবে মন্দিরে। আর হোটেলটা একদম মেন রোডের ওপরে, সুতরাং তোমরা টোটো পেয়েও যাবে। পার হেড 10 টাকা করে দিলেই তোমরা মন্দিরে পৌঁছতে পারবে। এখানে হোটেলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর ওখানে কিছু ফর্মালিটিস আছে হোটেলের, সেগুলো আমরা করে নিয়ে এবার চলো রুমে যাই। আমরা তারাপীঠে এসে পৌঁছেছি 4টের সময়। আমাদের লাঞ্চ আজকে হয়নি, তাই এখন আমরা এসে হোটেলে অর্ডার দিচ্ছি। পেটে ছুঁচোতে ডন মারছে। ভেজ চাও না কি এগ চাও, আর বাটার টোস্ট, তারপর কোল্ড ড্রিঙ্কস, মাজা, এইসব খাবো। একজন কালে হাত দিয়ে বসে আছে, এত খিদে পেয়েছে। আরেকজন ঘুমিয়েই পড়ছে, আরেকজন ফোন নিয়ে বিজি, খিদে যন্ত্রণায় আরেকজন বাথরুমে ঢুকে গেছে। তো আমরা এখন এগুলোকে ফটাফট খুলি আর খেয়ে দিয়ে পেট পুজো করি। এই হচ্ছে আমাদের রুম। একটা ছোট্ট করে তোমাদের রুম ট্যুর দিয়ে দিচ্ছি। দরজাটা বন্ধ করে নিলাম। এই যে প্রথমে ঢুকেই বাঁদিকে দেখতে পাচ্ছ একটা সুন্দর কাবার্ড রয়েছে, আর এখানে একটা ছোট্ট ফ্রিজ রয়েছে। দেখে নাও ফ্রিজে কি কিছু আছে? না, ফ্রিজে কিছু নেই। এখানে আমরা জিনিসপত্র রাখতে পারবো। এখানে রয়েছে কাবার্ডে কিছু আছে, হ্যাঁ, বালিশ রয়েছে, ওখানে হ্যাঙ্গার রয়েছে। এখানে রয়েছে একটা বড় মিরর, খুবই সুন্দর লাগছে। মিররের লাইটটা অন করে দিলাম।
আর রুমের এত সুন্দর ইন্টেরিয়ার খুব কম হোটেলে কিন্তু দেখা যায়। ফোন বাজছে এখন, আমার মা যাবে ফোনটা ধরবে। ফোনটা এলো বলে ভিডিওটাকে স্টপ করতে হলো। এখানে দেখে নাও একটা বিশাল বড় কিং সাইজ বেড রয়েছে, ডাবল বেড। এইদিকে এত সুন্দর একটা ইন্টেরিয়ার, ভীষণ ভালো লাগছে। এখানে টিভি রয়েছে, হ্যাঁ উডেন। এখানেও দেখো, বাহ খুব সুন্দর স্টোরেজ স্পেস, দেখে নাও। আর এইদিকে ওয়াশরুম, আর হ্যাঁ এখানে অনেক কিছু জিনিস দিয়েছে ওরা। এখানে একটা সোফা রয়েছে, এখানে টেবিল রয়েছে, কি কি দিয়েছে এটা হচ্ছে ওদের মেনু কার্ড। চিরুনি রয়েছে, এগুলো কি? হ্যাঁ, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর একবার। এই জায়গাটা আমার এত ভালো লাগছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর। এখানে ব্যালকনি রয়েছে, তোমাদের ব্যালকনিটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, শাওয়ার জেল। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা দুর্দান্ত, দেখো কি সুন্দর। ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে। চলো এবারে দেখো, এখানে একটা জানলা রয়েছে। রুমে ঢুকে পড়লাম, খুবই সুন্দর রুমটা। এই হচ্ছে ওয়াশরুম, বাহ খুব সুন্দর। এখানে রয়েছে মিরর, দেখে নাও, অনেক বড় মিরর, এবং ওয়াশরুমটাও অনেক বড়, নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো হোটেলটা। তো আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি, এবারে আমরা মন্দিরে যাব। আমার মা অলরেডি রেডি হয়ে গেছে এবং আমিও রেডি হয়ে গেছি। আমরা সবাই মিলে এখন টোটো করে মন্দিরে যাব। সন্ধেবেলায় আমরা পুজো দেব না, আমরা কালকে ভোরবেলা পুজো দেব। তবে এখন মন্দিরে গিয়ে আমরা একটু সন্ধ্যা আরতিটা দেখব, ওখানে সন্ধ্যা আরতি হয়, এবং যতটা পারবো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। তোমরা দেখতে থাকো। আমার মায়ের মুড খুব ভালো আছে আজকে, তো চলো যাওয়া যাক। আমরা এখন টোটো করে মন্দিরে এসে গেছি। তো মন্দিরে ঢোকার আগে দুপাশে যেন নানা রকমের মিষ্টির দোকান, নানা রকমের ঠাকুরের মূর্তি, নানা রকমের জিনিস আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর অনেকেই আমাদের বলছে পুজো নেওয়ার জন্যে, পুজো দেওয়ার জন্যে, ডালা নেওয়ার জন্যে, বাট আমরা তো এখন পুজো দেবো না, আমরা সকালে না খেয়েই পুজো দেবো ভোরবেলায়। তো আমরা এখন মন্দিরে ভেতরে ঢুকবো। মন্দিরে ঢোকার আগে তোমরা সকলেই যেন জুতো খুলে ঢুকতে হয়, তো আমরা জুতো খুলে মন্দিরের ভেতর ঢুকে গেছি। চারিদিকে এত সুন্দর, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সন্ধ্যা আরতি হচ্ছে, যারা দেখতে পাচ্ছে না, কারণ প্রচুর দর্শনার্থী, তারা হাত তুলে জয় মাতারা জয় মাতারা সবাই বলছে। আর পাশে একটা টিভি স্ক্রিনে মাকে যে আরতি করছে সেটা দেখাচ্ছে। তো সবাই ওখানে খুব এনজয় করছে, আর সকলেরই একই মনের বাসনা যে মা আমাদের সকলকে ভালো করে রেখো। আমিও আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, সকলের জন্যে কামনা করি তারা যেন ভালো থাকে, সুস্থ সবল থাকে। তো আমিও পুজোটা দেখছি এবং দু চোখ ভরে দেখছি। মন্দির থেকে ঘুরে আসার পর আমরা খাবার অর্ডার দিয়েছি ডিনারের জন্যে। আমরা পটল ভাজা নিয়েছি, মাছ ভাজা নিয়েছি, ভাত ডাল খেয়ে তারপর আমরা হোটেল রুমে চলে গেছি। আজকে তারাপীঠে আমাদের প্রথম দিন। তো আসার পরে আমরা হোটেলে ঢুকেছি 4টের মধ্যে। তারপর একটু স্ন্যাক্স খেয়ে আমরা মন্দিরে গেছিলাম, কিন্তু আজকে আমরা মন্দিরে পুজো দিইনি, আমরা ঘুরে ঘুরে মন্দিরে দেখছিলাম এবং তারা আমাকে দেখলাম সবাই ওখানে জয়ধ্বনি দিচ্ছে। তোমরা শুনেছো, কিছু কিছু আমি তোমাদের তুলে দেখিয়েছি। প্রচণ্ড ভিড়। তো কাল আমরা সকাল 6টায় পুজো দিতে যাব। আজকে সারাদিনে তোমাদের এই তারাপীঠের যে আমি তোমাদের কিছু কিছু ভিডিও তোমাদের দেখিয়েছি। তোমাদের যদি সেটা ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। লাস্টে তোমাদের বলি, সবাই মিলে বলো জয় তারা।
সকলের ভালো আমি সেটাই কামনা করি।